সঙ্গীর সঙ্গে ঝগড়ার পর সেই কারণটা উপেক্ষা করা কিংবা কিছুই হয়নি এরকম ভান করা কোনো সমাধান বয়ে আনে না। কলহের পর বিষয়টি ধামাচাপা দিলে সঙ্গীর ধারণা হবে ঝগড়ার ফলাফল আপনি মেনে নিয়েছেন। তবে মেনে নেন আর না নেন, তা ঠান্ডা মাথায় আলোচনার মাধ্যমে সে ফলাফল ভবিষ্যতে সুফল বয়ে আনবে। রিলেশনশিপে ঝগড়ার পর আপনি যে কাজগুলো ভুলেও করবেন না, চলুন জেনে নেওয়া যাক সে বিষয়গুলো। সঙ্গীর সঙ্গে ঝগড়া বেঁধেছে কারণ আপনার যুক্তি আপনার সঙ্গী মেনে নেয়নি, তাই আপনার চাই পরিবার, বন্ধু কিংবা অন্য কোনো পরিচিত ব্যক্তির কাছ থেকে আপনার যুক্তির স্বীকৃতি। এজন্য ঘরের কলহের গল্প তাকে জানাতেই হবে। সামাজিক যোগাযোগের মাধ্যমে এ নিয়ে স্ট্যাটাস দিয়ে দিলেন কিংবা বাইরে কারোর সঙ্গে আলাপ করলেন, এখানেই বাঁধল বিপত্তি। স্বামী স্ত্রীর মধ্যকার বিশ্বাসকে অনেকটাই নড়বড়ে করে দিতে পারে এই সামান্য কাজ। আর একবার ঘরের খবর বাহিরে বেরোলে তা থামানোর উপায় নেই। মানুষ আপনাদের সম্পর্ক নিয়ে কথা বলবে, দোষ গুণ বিচার করবে। স্বামী স্ত্রীর মধ্যকার যে সম্পর্ক তা তো বাহিরে মানুষের সঙ্গে নেই, বাহিরে মানুষের কাছে আছে শুধু আপনার দেওয়া ঘটনার বর্ণনা। ফলে তারা ভুল ত্রুটিগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারে না। তাই আলাপ যদি করতেই হয় তবে এমন একজন ব্যক্তির সঙ্গে করা উচিত যার প্রতি দুজনেরই আস্থা আছে। রাগ ও মানসিক আঘাতের কারণ সমাধান করা না হলে তা ক্রমে ভেতরে বড় হতে থাকে। ফলে ঝগড়ার পর মীমাংসায় আসতে যত বেশি সময় নেওয়া হবে মীমাংসা ততই কঠিন হতে থাকবে। আর এই সময় দুজনেই কষ্ট পাবেন। ঝগড়ার পর কিছুটা সময় ঠান্ডা মাথায় ব্যাপারটি ভেবে পরক্ষণে সমস্যা নিয়ে শান্ত আলোচনার মাধ্যমে সমাধানে আসা উচিত। পুরুষ যদি প্রকৃত অর্থেই ক্ষমা চায় তবে স্ত্রীদের উচিত হবে রাগ ধরে না রেখে ক্ষমা করা। মনে রাখতে হবে কোনো মানসিক ত্রুটি মুক্ত নয়। আর লম্বা সংসার জীবনে ক্ষমা করার মন মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঝগড়ার হার জিত নিয়ে সম্পর্ক নয়, আপনারা দুজনেই একই দলে। তাই তাকে ক্ষমা করে নেতিবাচক বিষয়গুলো ঊর্ধ্বে গিয়ে সুখী হতে পারাটাই সম্পর্কের মূল মন্ত্র। সঙ্গীর ভুল ত্রুটি বিবেচনার পাশাপাশি নিজের ভুল ত্রুটিও বিবেচনায় আনতে হবে। পুরনো ঘটনা আবার তুলে আনলে সম্পর্কে অশান্তি সৃষ্টি হয়। স্বামী স্ত্রী যদি তাদের ঝগড়ার সময় পুরনো ঝগড়া আবার তুলে আনেন তবে ঝগড়া শেষ হবে না কোনো দিন। আর মতে অমিল যদি সমাধান হয়েও যায় তবে তা আবার আলোচনা আনা যেন খাল কেটে কুমির আনার মতোই। ঝগড়ার পর কিছুটা একা সময় কাটানো অত্যন্ত জরুরি। তবে লম্বা সময় কথা না বলা, তাকে এড়িয়ে চলা, উপেক্ষা করা পরিস্থিতিকে আরো ঘোলাটে করবে। কারণ এই কাজগুলো মানুষটার উপর মানসিক অত্যাচার করা। রাগ করে থাকা মানেই যে কথা বলা বন্ধ করতে হবে এমন নয়, বরং তাকে বুঝিয়ে বলতে পারেন আপনার কিছুটা সময় দরকার মাথা ঠান্ডা করার জন্য, এবং তারপর আলোচনার মাধ্যমে মীমাংসা করতে হবে। অপমানজনক কথা বলা বন্ধ করুন। মতের অমিল হওয়া মানে যে অন্যজন ভুল করছে এমন নাও হতে পারে। সবারই ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকে, যা দুজনের ভিন্ন হলেও হয়তো কোনোটাই ভুল নয়। সেক্ষেত্রে মতের অমিলকে মেনে নিয়ে পরস্পরের ব্যক্তিগত পছন্দকে সম্মান করাই উচিত হবে।
তবে আপনার মতের সঙ্গে মেলেনি বলে সঙ্গীকে অপমান করা, মনে আঘাত দিয়ে কথা বলা, দুর্ব্যবহার করা মোটেও উচিত কাজ হবে না।